আপনারা মন্দির পাহারা দিচ্ছেন, আল্লাহর ওলিদের দরবার ভাঙতেছেন। যারা মাজারের বিপক্ষ বলে এদেরকে জানাতে চাই, এদেরও যারা মুরব্বী, তাদের মুরব্বীদেরও মাজার আছে, তাদের মুরব্বীদেরও কি আছে এই কথা কিন্তু এরা জাতির কাছে বলে। আমরা যে আজকে 18 কোটি মানুষ এই দেশে বসবাস করছি, এই 18 কোটি মানুষের আজকে যে 90% মানুষ আজকে মুসলমান। সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আছে, আর এই বাংলাদেশের মধ্যে আমরা যারা মুসলমান আছি 90% মুসলমান। এই মুসলমানগুলো তাদের কাছে জানতে চাই, এই দেশের মধ্যে কোন নবী রাসূল আসে নাই, আসছে নাকি? এখানে আমাদেরকে ধর্ম শিখাইতে নবী রাসূল আসছে? বলেন না নবী রাসূল আসছে? আমাদের কাছে নবী আসে না, আমাদের কাছে রাসূল আসে নাই। আমরা কিভাবে ধর্ম পেলাম, কিভাবে টুপি পেলাম, কিভাবে মসজিদ পেলাম, কিভাবে আবা খাবা জুব্বা পেলাম, কিভাবে আল্লাহর কোরআন পেলাম, দিন ধর্ম মাযহাব মিল্লাত পেলাম, এইগুলি যদি গবেষণা করি অনায়াসে সে যে দল করুক না কেন, সে যে দলের লোক হোক না কেন, যদি সত্যি সে তার কাছে যদি ন্যূনতম জ্ঞান থাকে, সে যদি মুসলমান হয়, তাকে স্বীকার করতে হবে এই দেশের মধ্যে ওলি আল্লাহরাই আমাদেরকে ধর্ম শিখিয়েছে। ঠিক কিনা বলেন না? পীর আউলিয়ারা খানাকা না থাকলে এদেশে ইসলাম কায়েম হতো না। পীর আউলিয়ার দরবার না থাকলে এদেশে ইসলাম কায়েম হতো না। 1200 খ্রিস্টাব্দ, 1200 খ্রিস্টাব্দের ইতিহাস দেখেন বাংলা, দেখবেন সেখানে ওই যে কুমিল্লার ক্যান্টনমেন্ট, আর্মি ক্যান্টনমেন্ট যেটা আছে, ওখানে 1200 খ্রিস্টাব্দের আরবি দিনার আছে, ওখানে মজুদ আছে। আজকে এত বছর পরে এসে সেই আরবি দিনারগুলি ওখানে কেন কিভাবে বের হয়েছে, কে এনেছে? তখন তো তত উন্নত ছিল না, এরোপ্লেন ছিল না, পানিতে করে আরব থেকে আসা মানুষের দুষ্কর একটা সময় ছিল। এখানে কে এসেছে? নিশ্চয় এখানে ওলি আল্লাহরা আরবের জমিন থেকে এসে এই টাকাগুলি এরা লেনদেন করেছিল, আর সেটার প্রমাণ আমাদের এই কুমিল্লাতে পাওয়া গেল। ঠিক কিনা বলেন না? আজকে শাহজালাল ইয়ামানি মুজাররদি 360 জন আল্লাহর ওলি নিয়ে উনি ভারতের দিল্লি হয়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে, এই হিন্দু রাজা জালেম রাজা, ওনার বিরুদ্ধে আন্দোলন করে শোষণ থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে মানুষকে আলোর পথে আনার জন্য উনি এই দেশের মধ্যে তশরিফ এনেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ওনার 360 জন সহচরদের মধ্যে হযরতে শাহে পরান ছিল অন্যতম একজন সহচর। আজকে তার মাজার হামলা, মাজার শরীফে হামলা হয়েছে। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা জানেন না? মাইকের আওয়াজ যাচ্ছে, যারা মাজারের বিপক্ষ বলে এদেরকে জানাতে চাই, এদেরও যারা মুরব্বী, তাদের মুরব্বীদেরও মাজার আছে, তাদের মুরব্বীদেরও কি আছে এই কথা কিন্তু এরা জাতির কাছে বলে। কথা বলে না কেন? জাতির কাছে বলে এদের মুরব্বীদের মাজার আছে। কওমিওয়ালারা, যারা কওমি ঘরানার মানুষ, এদের মুরব্বীদের দেশে বিদেশে এদের মুরব্বীদের মাজার করে রেখেছে এরা। এদের গুলি করলে যায়। আর যখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যখন মাজার শরীফ করবে, যখন শাহী আমানতের মাজার শরীফে যাবে, শাহে জালালের মাজার পাকে যাবে, শাহে পরানের মাজারে যাবে, মুসা আউলিয়ার দরবারে যাবে, তখন কিন্তু তাদের গায়ে আগুন লেগে যায়। ঠিক কিনা বলেন না? কেন আপনাদের মাজার নাই? আপনারা এগুলি ভাঙতে এলেন, আপনাদের গুলি রেখে দিলেন। আপনারা মন্দির পাহারা দিচ্ছেন, আল্লাহর ওলিদের দরবার ভাঙতেছেন। আমার রাসূল 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আগমন কেন করেছিলেন?
মূর্তির বিরুদ্ধে আক্রমণ করেছিলেন। 360 খানা মূর্তি কাবা ঘরের ভিতরে ছিল, কাবা ঘরকে বরবাদ করে দিয়েছিল। আর 360 খানা মূর্তিকে ভেঙে দিয়ে চুরমার করে আমার রাসূল নবুয়তের হাতে ইসলাম ধর্মকে বিজয়ী করেছে। সুবহানাল্লাহ। আমি এই কথা বলছি না যে মন্দিরে মুক্তি ভাঙতে হবে না, সেই অধিকার কাউকে দেওয়া হয় না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম প্রেম ভালোবাসার ধর্ম, ইসলাম কোন ধর্মের উপর আঘাত করার কথা ইসলাম কাউকে শিক্ষা দেয়। মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেবে আর তারা মাজার ভাঙবে, এরকম তো হতে পারে? কথা বলেন না কেন এরকম হতে পারে? তারা কেন মন্দির পাহারা দেবে? এই কারণে হিন্দুরা এখন একটা ডায়লগ সৃষ্টি করেছে, আমাদের মন্দির আমরা পাহারা দেব, আবার মুসলমানরা কেন আমাদের মন্দির পাহারা দিতে আসবে? ঠিক হয়তো বলেছে, ঠিক হয়তো বলেছে। আপনি মসজিদ পাহারা দেবেন, বাইতুল মুকাররমে আজকে হামলা কেন? বাইতুল মুকাররম এই দেশের জাতীয় মসজিদ, ঠিক কিনা বলেন না? এরা কথা বলে না কেন? ঠিক কিনা? কথা বললে কি আপনাদের পিঠে লাঠি আসবে? ভয় করেন নাকি? এখনো ইমাম শের বাংলার তাজা রক্ত আছে, এখনো নুর ইসলাম ফারুকীর তাজা রক্ত আছে, এখনো 360 আউলিয়ার জিন্দেগি এই দেশের মধ্যে আসে। ওই রকমের কুকর্ম কোনোদিন বরদাস্ত করা হবে না। সুন্নিরা দেখে আছে, সময় হলে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা বলেন না? মাজার কান্নে ইবনে তাইমিয়া, মুহিউদ্দিন আরবি, এইভাবে শাহ ওলিউল্লাহ, মুহাদ্দিস দেহলভী, এদের আশরাফ আলী থানভী, এইভাবে যারা বড় বড় এদের মুরব্বীরা আছে, নাম বলছি না, সবার মাজার আছে। সবার কি আছে? এরা কথা বলে না কেন? সবার কি আছে? এদের এরা করে আগে করে ফেলেছে। আর সুন্নিরা যখন তাদের প্রেমিকদের, আশিকদের, যার অনুসারী তারা ছিল, তাদের পীর আউলিয়াদের, দরবেশদের, তরিকতের মুর্শিদদের যখন কবর শরীফকে মাজার করতে যায়, তখন তাদের চুলকানি হয়। তাদের কি হয়? চুলকানি হয়। কার মাধ্যমে আপনি ধর্ম পেয়েছেন? আপনার বাপ দাদা কার মাধ্যমে ধর্ম পেয়েছে? কে শিখিয়েছে ধর্ম? আমরা যে আজকে 18 কোটি মানুষ এই দেশে বসবাস করছি, এই 18 কোটি মানুষের আজকে যে 90% মানুষ আজকে মুসলমান। সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আছে। আর এই বাংলাদেশের মধ্যে আমরা যারা মুসলমান আছি 90% মুসলমান। এই মুসলমানগুলো তাদের কাছে জানতে চাই, এই দেশের মধ্যে কোন নবী রাসূল আসে নাই? আসছে নাকি? এখানে আমাদেরকে ধর্ম শিখাইতে নবী রাসূল আসছে? বলেন না নবী রাসূল আসছে? আমাদের কাছে নবী আসে না, আমাদের কাছে রাসূল আসে নাই। আমরা কিভাবে ধর্ম পেলাম? কিভাবে টুপি পেলাম? কিভাবে মসজিদ পেলাম? কিভাবে আবা খাবা জুব্বা পেলাম? কিভাবে আল্লাহর কোরআন পেলাম? দিন ধর্ম মাযহাব মিল্লাত পেলাম? এইগুলি যদি গবেষণা করি, অনায়াসে সে যে দল করুক না কেন, সে যে দলের লোক হোক না কেন, যদি সত্যি সে তার কাছে যদি ন্যূনতম জ্ঞান থাকে, সে যদি মুসলমান হয়, তাকে স্বীকার করতে হবে এই দেশের মধ্যে ওলি আল্লাহরাই আমাদেরকে ধর্ম শিখিয়েছে। ঠিক কিনা বলেন না? পীর আউলিয়ারা খানাকা না থাকলে এদেশে ইসলাম কায়েম হতো না। পীর আউলিয়ার দরবার না থাকলে এদেশে ইসলাম কায়েম হতো না। 1200 খ্রিস্টাব্দের ইতিহাস দেখেন বাংলা, দেখবেন সেখানে ওই যে কুমিল্লার ক্যান্টনমেন্ট, আর্মি ক্যান্টনমেন্ট যেটা আছে, ওখানে 1200 খ্রিস্টাব্দের আরবি দিনার আছে, ওখানে মজুদ আছে। আজকে এত বছর পরে এসে সেই আরবি দিনারগুলি ওখানে কেন কিভাবে বের হয়েছে, কে এনেছে? তখন তো তত উন্নত ছিল না, এরোপ্লেন ছিল না, পানিতে করে আরব থেকে আসা মানুষের দুষ্কর একটা সময় ছিল। এখানে কে এসেছিল? নিশ্চয় এখানে ওলি আল্লাহরা আরবের জমিন থেকে এসে এই টাকাগুলি এরা লেনদেন করেছিল, আর সেটার প্রমাণ আমাদের এই কুমিল্লাতে পাওয়া গেল। ঠিক কিনা বলেন না?
আজকে শাহজালাল ইয়ামানি মুজাররদি 360 জন আল্লাহর ওলি নিয়ে উনি ভারতের দিল্লি হয়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে, এই হিন্দু রাজা জালেম রাজা ওনার বিরুদ্ধে আন্দোলন করে শোষণ থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে মানুষকে আলোর পথে আনার জন্য উনি এই দেশের মধ্যে তশরিফ এনেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ওনার 360 জন সহচরদের মধ্যে হযরতে শাহে পরাণ ছিল অন্যতম একজন সহচর। আজকে তার মাজারে হামলা, মাজার শরীফে হামলা হয়েছে। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা জানেন না? মাইকের আওয়াজ যাচ্ছে, যারা মাজারের বিপক্ষে বলে এদেরকে জানাতে চাই, এদেরও যারা মুরব্বী, তাদের মুরব্বীদেরও মাজার আছে, তাদের মুরব্বীদেরও কি আছে? এই কথা কিন্তু এরা জাতির কাছে বলে, কথা বলে না কেন? জাতির কাছে বলে এদের মুরব্বীদের মাজার আছে। কওমিওয়ালারা, যারা কওমি ঘরানার মানুষ, এদের মুরব্বীদের দেশে বিদেশে এদের মুরব্বীদের মাজার করে রেখেছে এরা। এদের গুলি করলে যায়। আর যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যখন মাজার শরীফ করবে, যখন শাহী আমানতের মাজার শরীফে যাবে, শাহে জালালের মাজার পাকে যাবে, শাহে পরাণের মাজারে যাবে, মুসা আউলিয়ার দরবারে যাবে, তখন কিন্তু তাদের গায়ে আগুন লেগে যায়। ঠিক কিনা বলেন না? কেন আপনাদের মাজার নাই? আপনারা এগুলি ভাঙতে এলেন, আপনাদের গুলি রেখে দিলেন। আপনারা মন্দির পাহারা দিচ্ছেন, আল্লাহর ওলিদের দরবার ভাঙতেছেন। আমার রাসূল 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আগমন কেন করেছিলেন? মূর্তির বিরুদ্ধে আগমন করেছিলেন। 360 কারা মূর্তি কাবা ঘরের ভিতরে ছিল, কাবা ঘরকে বরবাদ করে দিয়েছিল। আর 360 কারা মূর্তিকে ভেঙে দিয়ে চুরমার করে আমার রাসূল নবুয়তের হাতে ইসলাম ধর্মকে বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ। আমি এই কথা বলছি না যে মন্দিরে মুক্তি ভাঙতে হবে না, সেই অধিকার কাউকে দেওয়া হয়নি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম প্রেম ভালোবাসার ধর্ম, ইসলাম কোন ধর্মের উপর আঘাত করার কথা ইসলাম কাউকে শিক্ষা দেয়। মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেবে আর তারা মাজার ভাঙবে, এরকম তো হতে পারে? কথা বলেন না কেন? এরকম হতে পারে? তারা কেন মন্দির পাহারা দেবে? এই কারণে হিন্দুরা এখন একটা ডায়লগ সৃষ্টি করেছে, আমাদের মন্দির আমরা পাহারা দেব, আবার মুসলমানরা কেন আমাদের মন্দির পাহারা দিতে আসবে? ঠিক হয়তো বলেছে, ঠিক হয়তো বলেছে। আপনি মসজিদ পাহারা দেবেন, বাইতুল মুকাররমে আজকে হামলা কেন? বাইতুল মুকাররম এই দেশের জাতীয় মসজিদ, ঠিক কিনা বলেন না? এরা কথা বলে না কেন? ঠিক কিনা? কথা বললে কি আপনাদের পিঠে লাঠি আসবে? ভয় করেন নাকি? এখনো ইমাম শের বাংলার তাজা রক্ত আছে, এখনো নূর ইসলাম ফারুকীর তাজা রক্ত আছে, এখনো 360 আউলিয়ার জিন্দেগি এই দেশের মধ্যে আসে। এই রকমের কুকর্ম কোনোদিন বরদাস্ত করা হবে না। সুন্নিরা দেখে আছে, সময় হলে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা বলেন না? মাজার কান্নাই ইবনে তাইমিয়া, মুহিউদ্দিন আরবি, এইভাবে শাহ ওলিউল্লাহ, মুহাদ্দিস দেহলভী, এদের আশরাফ আলী থানভী, এইভাবে যারা বড় বড় এদের মুরব্বীরা আছে, নাম বলছি না, সবার মাজার আছে। সবার কি আছে? এরা কথা বলে না কেন? সবার কি আছে? এদের এরা করে আগে করে ফেলেছে। আর সুন্নিরা যখন তাদের প্রেমিকদের, আশিকদের, যার অনুসারী তারা ছিল, তাদের পীর আউলিয়াদের, দরবেশদের, তরিকতের মুর্শিদদের যখন কবর শরীফকে মাজার করতে যায়, তখন তাদের চুলকানি হয়। তাদের কি হয়? চুলকানি হয়। কার মাধ্যমে আপনি ধর্ম পেয়েছেন? আপনার বাপ দাদা কার মাধ্যমে ধর্ম পেয়েছে? কে শিখিয়েছে ধর্ম?